আজকে করে দেখাবো ডায়েট পোলাও। তো তার জন্যে প্রথমে আমি এখানে কড়াইটা গরম করে তাতে ঘি দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। তো এই পোলাওটা খেলে একদমই ফ্যাট হবে না আর কোনো রকম তেল মশলা ছাড়াই। তো ঘিটা মেল্ট হয়ে গেলে আমি এখানে দিয়ে নেব পেঁয়াজ কুচি করে নেওয়া এবং তেজপাতা, দারচিনি, এলাচ যা যা দেওয়ার একসঙ্গে। তো এই যে দেখুন একসঙ্গে দিয়ে নিলাম। একদম ঝটপট খুবই অল্প সময়ের ভেতরে চমৎকার পোলাও রান্না, সাদা এবং ঝরঝরা। কোনো রকম বাটা মশলার ঝামেলা ছাড়াই আপনারা চাইলে হুটহাট করে এ ধরনের পোলাও রান্না করে বাচ্চাদেরকে দিতে পারেন এবং উপস্থিত মেহমানদেরকেও দিতে পারেন, একদমই বুঝতে পারবে না। তো এই যে দেখুন আমি এখানে চিনি গুঁড়া চালটা নিয়েছি, চালটা ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। এবার ঘিয়ের সঙ্গে ভেজে নিচ্ছি। তো আমার যা চালের পরিমাণ সেটার উপর নির্ধারণ করে আমি যতটুকু ঘি নেওয়ার নিয়ে নিয়েছি। আপনারা যতটা চাল দেবেন সেটার উপর নির্ভর করে কিন্তু 2 টেবিল চামচ 3 টেবিল চামচ এরকম বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। চাইলে সঙ্গে একটু আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন। এই যে খুব ভালো করে এটাকে আমি ভেজে নিয়েছি। তো যখন চালগুলো একদম ঝরঝরা ছাড়া ছাড়া হয়ে যাবে তখন বুঝতে হবে খুব ভালোভাবে কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। তো এখানে আমি যে পানিটা ব্যবহার করছি গরম পানি, কুসুম গরম পানি, যার জন্যে কিন্তু যে দেখুন দেওয়ার সাথে সাথেই কিন্তু বলক চলে এসেছে। তো খুব ভালোভাবে নেড়ে দিতে হবে যেহেতু পানিটা গরম। তো এই পানির ভেতরে আমি এখানে দিয়ে নিচ্ছি 1 গ্লাস পরিমাণ দুধ, দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিলিয়ে নেব। আর গ্লাসটা ধুয়ে আমি আরও একটু পানি দিয়ে নিলাম। খুব ভালোভাবে এর সঙ্গে মিলিয়ে নেব এবং উপর থেকে কাঁচামরিচ ফেলে দিলাম। তো চুলার আঁচটাকে একটু মিডিয়াম ফ্লেমে রেখে নিলাম, একটু জালটা কমিয়ে দিতে হবে। খুবই অল্প সময়ে হয়ে যাবে যেহেতু পানিটা আমি আগে থেকে গরম করে নিয়েছি। তাই খুব ভালোভাবে আমি নেড়ে চেড়ে মিলিয়ে নেব আর একবারই মাত্র ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব। তো এই যে দেখুন খুব ভালোভাবে পানিটা যেমন সমান সমান হয়ে আসছে তখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম আর চুলার আঁচটাকে আরও একটু কমিয়ে দিয়েছিলাম। খুন্তি দিয়ে ভাতগুলোকে আমি এভাবে উল্টে পাল্টে একটু ঠেসে ঠেসে দিয়ে নিয়েছি যেন কোথাও কাঁচা না থাকে, খুব ভালোভাবে যেন সিদ্ধ হয়ে যায়। তো এই যে আমার ভাতগুলো হয়ে গেছে, এটা প্লেটে ঢাললে একদম ঝরঝরাই হবে। আর এর সঙ্গে আমি গরুর মাংস রান্না করে নেব। মাংসটা আমি আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম যাবতীয় মশলা দিয়ে। তো এই যে তারপরে এটা শুধুমাত্র আমি চুলাতে দিয়ে কষিয়ে নিচ্ছি। একদম ভুনা ভুনা গ্রেভিওয়ালা মাংসের সঙ্গে এ ধরনের হালকা মশলার পোলাও কিন্তু ভীষণ পপুলার, সবাই পছন্দ করে। খেতে একদমই অরুচি লাগে না, ভীষণ ভালো লাগে, খেয়ে শান্তি লাগে আর কি। তো এই যে দেখুন মাংসটা খুব ভালোভাবে আমি কষিয়ে নেব। এখনও ভালোভাবে জাল উঠে পারেনি, নেড়ে চেড়ে আমি কষিয়ে নিচ্ছি। মাংসটাকে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর এখানে আমি একটা মাটির ঢাকনা দিয়ে মাংসটাকে ঢেকে দিয়েছি যেন দ্রুত সিদ্ধ হয়, কোনো রকম ভাপ না বেরিয়ে আসে। খুব ভালোভাবে কিন্তু জাল উঠেছে এবং কষানো হচ্ছে। তো এখন আমি এখানে কয়েকটা আলু দিয়ে নিলাম বড় বড় পিস করে। আলুটা একটু আগে আগে দিলে খুব ভালো সিদ্ধ হয়। তো এই যে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আলুটাও এর সঙ্গে আমি কষিয়ে নিচ্ছি। দেখুন আমার খুব ভালোভাবে কিন্তু কষানো হয়ে গেছে। এখানে এখন আমি ঝোলের পানিটা অ্যাড করে দিচ্ছি। তো এই যে দেখুন আলুগুলো কিন্তু প্রায় হয়ে আসছে কারণ খুব ভালোভাবে কষানো হয়েছে। ঝোলের পানিটা এবার নেড়ে চেড়ে দিয়ে রান্না করে নেব।
তো এই পানিটাতে হবে না, এই যে দেখুন আরও একটু পানি দিতে হবে, এখনও একটু শক্ত রয়েছে। তো আমি আরও একটু হালকা ঝোলের পানি এখানে অ্যাড করে নেব। যেহেতু প্রেশার কুকারে দিচ্ছি না, তো সেজন্য এখানে 2 বার পানি দেওয়া লাগলো। তো যে খুব সামান্য একটু পানি লাগবে, মাংসটা আরেকটু নরম হবে। তো আমি আরও একটু পানি দিয়ে নেব, কিন্তু তার আগে আরও একটু ভালোভাবে কষিয়ে নিই, কারণ কষানোর উপরেই কিন্তু গরুর মাংস ভীষণ ভালো লাগে খেতে। তো যেহেতু আরও একবার পানি দিতে হবে, তাই আগে থেকে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি যাতে পানির পরিমাণটা কম লাগে। আরও একবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। আর এই যে দেখুন, তো এইবার এই ঝোলের পানিটা একদম পারফেক্ট আছে এবং সিদ্ধ হয়ে গেছে। চুলাটাকে আমি বন্ধ করে দিলাম। তো এখন উপর থেকে গরম মশলা ছড়িয়ে দিয়ে রান্নাটা কমপ্লিট করলাম। আমি আপনাদেরকে প্লেটিং করে দেখাচ্ছি। তো এই যে দেখুন কালারটা কত সুন্দর এসেছে। তো একদম ঝটপট উপায়ে কিন্তু হয়ে গেল। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে বন্ধুরা। যদি ভালো লেগে থাকে আমার এই ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যাবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।